নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আজকে আমি তৈরি করব সুজি দিয়ে নরম তুলতুলে রসালো গোলাপ জামুন। এই সুজির গোলাপ জামুন কিন্তু খেতেও হয় অপূর্ব, আর বাড়িতে মাত্র কয়েকটি উপকরণ দিয়েই খুব সহজে তৈরি করে নেওয়া যায়। তাহলে চলুন শুরু করি। আর এমনই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি শম্পাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর বেল নোটিফিকেশনটা অ্যাক্টিভ করতে ভুলবেন না। সবার প্রথমে একটা প্যান গরম করে তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন পরিমাণ ঘি। ঘিটা সামান্য গরম হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে দুধ। এবারে মিডিয়াম ফ্লেমে দুধ আর ঘিটাকে মিক্স করতে করতে আমি রান্নাটা করব। এই সময়ে ক্রমাগত দুধটাকে নাড়তে নাড়তে আমাদের রান্না করতে হবে, আর দুধ ফুটে ওঠা পর্যন্ত আমরা অপেক্ষা করব। দুধ আর ঘিটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন, আর দুধটাও ফুটতে শুরু করেছে। ঠিক এই সময়ে আমি এর মধ্যে দিয়ে দেব সুজি। ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই আমি এর মধ্যে অল্প অল্প করে সুজি অ্যাড করব আর ভালো করে মিশাতে থাকবো। আমি এখানে মোট হাফ কাপ সুজি 2-3 বারে অ্যাড করে নেব। আমি কিন্তু সুজিটা কাঁচাই ব্যবহার করলাম, আগে থেকে কিন্তু ভেজে নিয়ে নিই। সুজিটা কিন্তু কোনোভাবেই একবারে অ্যাড করা যাবে না, তাহলে কিন্তু সুজিটা দলা পাকিয়ে যেতে পারে, তাই অল্প অল্প করে অ্যাড করতে হবে। সম্পূর্ণ সুজিটা অ্যাড করে দেওয়ার পর ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে অনবরত নাড়তে নাড়তে আমাদের রান্না করতে হবে, যতক্ষণ না দুধটা সম্পূর্ণ সুজির সঙ্গে মিশে গিয়ে শুকনো একটা মাওয়ার মতো তৈরি হচ্ছে। এই দেখুন, এটা কিন্তু আমাদের একদম তৈরি হয়ে গেছে। এবারে আমি ওভেনটাকে অফ করে দিয়ে এটাকে একটা অন্য পাত্রে নিয়ে নেব। এবারে সুজি আর দুধের এই মিশ্রণটাকে আমি সামান্য ঠান্ডা হতে দেব, তারপর ফিরে আসছি। এবারে এই মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন এলাচ গুঁড়ো। সুজির এই মিশ্রণটা উষ্ণ উষ্ণ গরম থাকতে থাকতেই এটাকে ভালো করে মেখে আমাদের একটা ডো তৈরি করে নিতে হবে। 5 মিনিট মতন খুব ভালো করে মেখে নিয়ে আমরা ডোটা তৈরি করে নেব। প্রায় 4-5 মিনিট আমি খুব ভালো করে মেখে নিয়ে একটা মোলায়েম ডো তৈরি করে নিয়েছি। এবারে হাতের পাতায় সামান্য ঘি মাখিয়ে নিয়ে আমরা গোলাপ জামুনের বলগুলো তৈরি করে নেব। নিজেদের ইচ্ছে মতন আমরা গোলাপ জামুনের সাইজটা ছোট অথবা বড় করতে পারি। দোকানের হট গোলাপ জামুন দেখে আমাদের সকলেরই লোভ লাগে, আর সেই সুন্দর সুন্দর গোলাপ জামুন তৈরির রহস্য কিন্তু এই জায়গাটাতেই লুকিয়ে আছে। অর্থাৎ এই বলগুলো আমরা যতটা সুন্দর করে তৈরি করতে পারবো, গোলাপ জামুন ততটাই ভালো হবে। এর মধ্যে যদি কোনো চির সামান্য একটু ফাটল থেকে থাকে, তাহলেই কিন্তু গোলাপ জামুনগুলো ভাজার সময় ফেটে যাবে। সুতরাং আমাদের খুব সতর্কর সাথে এই বলগুলোকে একদম মোলায়েমভাবে তৈরি করতে হবে। সুজির এই মিশ্রণটা থেকে আমি 12টা গোলাপ জামুন তৈরি করে নিয়েছি। এরপরে আমরা চলে যাব এর পরের স্টেপে। এবারে শিরা তৈরি করার জন্য একটা প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ চিনি। 1.5 কাপ চিনির জন্য দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ জল। এবারে আমি ফ্লেমটাকে অন করে দিয়ে হাই ফ্লেমে এটাকে রান্না করব। চিনিটা সম্পূর্ণ জলে গুলে গেলে ফিরে আসছি। চিনিটা সম্পূর্ণ জলে গুলে গেছে। এবারে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমাদের আরো 5-7 মিনিট এটাকে রান্না করতে হবে। আর এই সময়েই এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন এলাচের গুঁড়ো। আর এলাচের গুঁড়ো বাড়িতে না থাকলেও সেক্ষেত্রে 2টো এলাচের দানাও এর মধ্যে দিয়ে দিলে একই কাজ হয়ে যাবে। প্রায় 5-7 মিনিট আমি এই শিরাটাকে ফুটিয়ে নিলাম। এবারে কিন্তু শিরাটা একটা আঠালো চ্যাটচ্যাটে শিরা তৈরি হয়ে গেছে, যেরকম আমাদের গোলাপ জামুনের ক্ষেত্রে প্রয়োজন। তারপর আমি এই শিরাটাকে একটা কানা উঁচু পাত্রে নিয়ে নিচ্ছি। এবারে আমরা শিরাটাকে ঢেকে রেখেই পরের স্টেপে চলে যাব। এবারে একটা প্যান গরম করে তার মধ্যে দিয়ে দিতে হবে বেশ কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল। তবে আপনারা চাইলে এই গোলাপ জামুনগুলো ঘিতেও ভাজতে পারেন। এবারে তেলটা গরম হয়ে গেলে আঁচটাকে একদম কমিয়ে দিয়ে গোলাপ জামুনগুলো ছেড়ে দিলাম। মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমাদের গোলাপ জামুনগুলোকে ভাজতে হবে, আর অনবরত নাড়তে নাড়তে গোলাপ জামুনগুলোকে ভাজতে হবে, যাতে গোলাপ জামুনের সব দিকটায় ঠিকমতো ফ্রাই হয়ে ঠিকমতো কালারটা হয়। গোলাপ জামুনের বলগুলো তৈরি করার সময় তাতে যদি হালকা চির বা ফাটল থেকে যায়, তাহলে কিন্তু এই সময় অর্থাৎ এই ভাজার সময়ই বলগুলো ফেটে যাবে।
তেলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি গোলাপ জামুনগুলো ভাজছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে বলটার কালার কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। গোলাপ জামুনগুলোকে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি। এগুলো ভাজা কমপ্লিট এবং এর রংটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নেব। তেল থেকে তুলে নেওয়ার পর সঙ্গে সঙ্গেই আমাদের তৈরি করা রসের মধ্যে এগুলোকে ডুবিয়ে দিতে হবে। একটা চামচের সাহায্যে গোলাপ জামুনের গায়ে খুব ভালো করে রসটাকে লাগিয়ে নিচ্ছি, আর এভাবে এটাকে ডুবিয়ে রাখতে হবে 3 থেকে 4 ঘন্টা। তারপরে ফিরে আসছি। 3-4 ঘন্টা হয়ে গেছে। আমাদের নরম তুলতুলে রসালো গোলাপ জামুন কিন্তু একদম রেডি টু সার্ভ। কি নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে যে গোলাপ জামুনগুলো কেমন তৈরি হলো? চলুন তাহলে দেখে নেওয়া যাক। এই হলো আমাদের সুজির তৈরি নরম রসালো তুলতুলে গোলাপ জামুন। আজকে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক এবং সকলের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি শম্পাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, বেল নোটিফিকেশনটা অ্যাক্টিভ করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।